নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে ঘিরে আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে প্রশাসনে। এর আগে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় হাতিয়া নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন মেতে উঠেছেন ব্যক্তিগত মুহূর্তে। আর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার নৈপথ্যে রয়েছেন তারই অফিসে নিরাপত্তা প্রহরী, এমন অভিযোগ উঠে এসেছে। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে শুরু হয় প্রশাসনিক ও গোয়েন্দা পর্যায়ে অনুসন্ধান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দ্রুত প্রশাসনিক সিদ্ধান্তে ইউনো মোহাম্মদ আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলি করা হয়। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হলেও সেখানে বদলির কারণ উল্লেখ করা হয়নি। জানা যায় ২০২৩ সালের শেষ দিকে তিনি সহকারী কমিশনার হিসাবে সাল্লায় যোগ দেন এবং পরবর্তীতে ২০২৪ সালের ৩১ মার্চ ভারপ্রাপ্ত ইউনো হিসাবে দায়িত্ব পান, যেখানে তিনি প্রায় ১ বছর দায়িত্ব পালন করেন। অনুসন্ধান সূত্রে জানা যায় পুরো ঘটনার সূচনা হয় সাল্লা উপজেলা ভূমি অফিসের নিরাপত্তা প্রহরী রাজু রায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির মধ্য দিয়ে। অভিযোগ অনুযায়ী এই ঘনিষ্ঠতার সুযোগে অফিসে সংরক্ষিত একটি পেনড্রাইভে থাকা কিছু ব্যক্তিগত ভিডিও তার নজরে আসে এবং পরে সেটি তার নিয়ন্ত্রণে চলে যায়। সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় ব্ল্যাকমেইলের একটি চক্র। সূত্রগুলো বলছে ওই ভিডিওগুলো ব্যবহার করে ইউনো মোহাম্মদ আলাউদ্দিনের কাছ থেকে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে অর্থ ও বিভিন্ন সুবিধা আদায়ের অভিযোগ ওঠে। এক পর্যায়ে বড় অঙ্কের টাকা এবং সাল্লা সদরের ডিসি খতিয়ানের দুটি বাজার ডিড দেয়ার ঘটনাও সামনে আসে বলে জানা যায়। পরবর্তীতে ২০২৫ সালের জুন মাসে রাজু রায় ভিডিওগুলো এক সাংবাদিকের কাছে পৌঁছে দেন। ওই সাংবাদিক সরাসরি প্রকাশ না করলেও স্ক্রিনশট আকারে তা অন্য একজন সাংবাদিকের সঙ্গে শেয়ার করা হয়। আর সেখান থেকেই ধীরে ধীরে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে অভিযুক্ত নিরাপত্তা প্রহরী রাজু রায় দাবি করেছেন এটি পুরনো ঘটনা এবং পরে তিনি সব ভিডিও ডিলিট করে দিয়েছেন। অন্যদিকে ইউনো মোহাম্মদ আলাউদ্দিন দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করে তাকে হেয় করার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি যোগাযোগের বাইরে রয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি হিসাবে বদলি করেছে। আর পুরো ঘটনা ঘিরে এখনও তদন্ত চলমান। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।